মনে হয় তার অনেক টাকা আছে। মনে হয় তোমার একটি বন্ধু আছে। মনে হয় তার একটি পরিকল্পনা আছে। মনে হয় কারো কোনো কিছু আছে। এই ধরনের কথাবার্তাগুলো ইংরেজিতে বলার জন্য আমরা ব্যবহার করব seem to have। হ্যাঁ? seem to have তারপরে কি আছে সেটাই লিখতে হবে। কারো কোনো কিছু আছে, মনে করা হচ্ছে, ভাবা হচ্ছে। হ্যাঁ? তো চলুন আমরা seem to have এর ব্যবহারটা শিখি। সাবজেক্ট তারপরে seem to have এর পরে কি আছে সেটাই লিখতে হবে। চলুন আমরা উদাহরণের সাহায্যে জিনিসটা বোঝার চেষ্টা করি। মনে হয় বা মনে করা হচ্ছে, ভাবা হচ্ছে তোমার অনেক বন্ধু আছে। মনে করা হচ্ছে তোমার অনেক বন্ধু হচ্ছে। মানে ভাবা হচ্ছে আরকি। সে অর্থে আমরা ১ম এ ব্যবহার করব সাবজেক্ট। মনে হয় তোমার অনেক বন্ধু আছে। তাহলে you seem to seem seem to এর পরে কি have seem to have তারপরে কি আছে অনেক বন্ধু আছে। এই যে কি আছে সেটা এখানে লিখতে হবে। কি আছে অনেক বন্ধু আছে। এই যে কি আছে এর ঘরে। তাহলে you seem to have অনেক বন্ধু আছে। many friends 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 মনে হয় তোমার অনেক বন্ধু আছে you seem to have many friends মানে এটা মনে করা হচ্ছে ভাবা হচ্ছে তার মনে হয় পর্যাপ্ত টাকা আছে তার মনে হয় পর্যাপ্ত টাকা আছে এটা মনে করা হচ্ছে তাহলে লিখে ফেলি he তারপরে সেম হিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এই জন্য আমরা সিমের সাথে এস যুক্ত করব এটা হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেজন্য আমরা সিমের সাথে এস যুক্ত করেছি he seems to have কি আছে তার মনে হয় পর্যাপ্ত টাকা আছে তাহলে কি আছে এই যে হ্যাভ টু হ্যাভ এর পরে কি আছে সেটা লিখতে হবে কি আছে পর্যাপ্ত টাকা আছে তাহলে ENOUGH এনাফ পর্যাপ্ত কি আছে মানি MON